মাত্র টিপ দিলাম, দেখি তামিম তামিম আজকে ক্লাস পার্টি ছিল, ঈদের আগে শেষ পার্টি। না, দুইজন মিলে আর কি করবো। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস যেটা জুলেখা দেখেন, এই যে সার্চের এখানে কোড লিখবেন, লিখলে যদি দেখেন বিএস কোডের আইকন চলে আসছে, তার মানে বিএস কোড আপনার কম্পিউটারে আছে। কমেন্টে নিয়ে আসছেন বা নাইস। ওরা হচ্ছে রাইট বাটনে যখন পাবেন না, উনি যেটা দেখছে যে রাইট বাটনে নাই ওপেন উইথ কোড, তখন কমেন্ট প্রম্পটে নিয়ে আসবেন। কিন্তু এখানে ইয়াটা করি, আমার ফোল্ডারটা করি, ব্যাচ 88 আফটারনুন, আপনার তো ইভিনিং 89 আফটারনুন। দেখেন ওই কম্পিউটারে আগের পিসিতে কিছু কাজ করছি, তাই না? এই পিসিতে দেখে যে এখানে ওই কাজটা আছে নাই, তাই না? জাস্ট এখানে একটা কমেন্ট লিখেছি, কি কমেন্ট লিখেছি, গিট কুল লিখে এন্টার দিলাম। এই গিট চেনে না, এই গিট কেন চেনে না? গিট আপনার গত ক্লাসে এটা লাইট বন্ধ করে দিবেন। আচ্ছা, কিবোর্ড দেখতে পারবেন আপনারা? এটা গিট চিনে না তো। এখানে না আমরা গিট হাবের ক্লাস নিয়েছিলাম, তখন ইনস্টল করা ছিল না, তাই না? আজকের পর থেকে আর আসবেন না? কি অনলাইনে ক্লাস করবেন? এই আজকে ঈদের আগে লাস্ট ক্লাস। পাইথনের স্যার খেয়ে দিচ্ছে।
পাইথন ও পোস্ট গ্রেসকিউএল মাইস্কুয়েল হলে আমি নিতাম এটা কি উইন্ডোজ দিছে দেখেন 29 তারিখে ক্লাস চলে আসছে না কি হবে আরে আপনারা কি ব্রাজিলের পতাকা করছেন রিপিটেড পিকচার নিয়েছেন তাই না অ্যান্ড হচ্ছে ফ্লোট লেফট দিয়ে এগুলা করেছিলাম আসুন অন্য ওয়ে দেখি হ্যাঁ May 12 মে 2025 এইখানে না উইন্ডোজে মনে হয় ইউজার প্রবলেম আছে দেখি তো থাকলাম এটা ভিএস করে ওপেন করি ভিন্ন সফটওয়্যার ওপেন করে ফেলছি পাইচাম প্রজেক্ট ওটাও দরকার নাই আমি ভিএস করে ওপেন করি হিডেন ফাইল সব অফ করা তারপর হচ্ছে নাই কি এক্সটেনশন নাই তাহলে মানে কি বলবো কি অবস্থা আচ্ছা এখানে একটা নতুন ফাইল নিয়ে ফাইলের নাম নিচ্ছে কি index.html ডিফল্ট যে করি সেটা নিয়ে নিই একটা সিএসএস ফোল্ডারের ভিতরে নিয়ে নেন কি style.css ওকে দেন হচ্ছে এখানে যে ডিফল্ট যে কোডিংটা স্টার্ট দিয়ে মার্জিন 0 প্যারিং 0 বক্স সাইজিং বর্ডার বক্স এটা আমি লিঙ্ক করে দেব এই ফোল্ডারের ভিতরে সিএসএস তার ভিতরে সিএসএস এটা করতে করতে এতদিন আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা করেন সো এবার লেখা করেন কি আসে ইজে এখানে ইউ এরকম যে আসে সেটা ডিজিটাল জকি
কাজ করে নাকি ওই ডিজের মধ্যে কাজ করে কিনা দেখেন। কেন দেরি করবেন কেন? আপনি কি পাইথনের মানেন তাই না? কার অনলাইনে আছে তো যাই না কে আছে না? এই যে ধ্বজভঙ্গ করে দিছে। না নাই মুজাহিদকে ওই যে একটু এক্সপার্ট যে ওই এক্সটেনশনে যেতে পারেন, শিখেন জুলেখার কাছ থেকে। এক্সটেনশনে যাওয়ার পরে ওইখান দিয়ে জ্যাঙ্গোর যত এক্সটেনশন আছে সব কাটবেন, ডিজাবেল করতে পারেন। হ্যাঁ করেছেন। ওয়াও, একটা না তো অনেকগুলো এক্সটেনশন আছে দেখেন। পার্সেন্ট শোয়েব কয়টা পাইছেন জ্যাঙ্গোর এক্সটেনশন বলেন? 5টা, আরো বেশি থাকার কথা। হ্যাঁ আমার ইন্টারনেট চলে গেছে। বেচারা যারা অনলাইনে ঢুকছে ও আজকেও বৃষ্টি পড়তেছে তাই না? এই যে এখন তো মনে হচ্ছে পড়তেছে, ওয়েদার দেখে গরু উঠে গেছে মোটামুটি। আমার বাসার সামনে হাট বসে তো প্রত্যেক বছর, লাইব্রেরিতে
আমার বাসার সামনে প্রত্যেক বছর হাট বসে, তো হাজারিবাগ বিশাল হাট বসে। ওইখানে দেখলাম যে গতকালকেও দেখছি গরু কম, আজকে দেখছি অনেক গরু চলে আসছে। সরকার 10 দিন ছুটি দিয়েছে, এই চিন্তায় দীপ্তির মাথায় ঘুম নাই। আর আপনার 5 তারিখ বন্ধ। আমি কোরবানি, রোজা সব ঈদে ঢাকায় থাকি। আমি সারা জীবন মানুষকে দেখছি বাড়িতে ঈদ করতে যেতে, আমার জীবনেও বাড়িতে ঈদ করতে যাওয়া হয় নাই, কারণ আমার বাড়ি ঢাকায়। বাবার বাড়িও ঢাকায়, দাদার বাড়িও ঢাকায়। দেশের বাড়ি নেই? আচ্ছা আচ্ছা, জমি জমা আছে আর কি। বুঝতে পারছি, কিন্তু নেট যে নাই, এটা কি আপনাদের নেট আছে? বন্ধ করে চালু করব? সেট হয়ে যেন এখন আপাতত অনলাইনে ঢোকার একটা চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, নেটওয়ার্ক বন্ধ করে চালু করছে, ঠিক হয়ে গেছে। সম্ভবত বৃষ্টির কারণে হচ্ছে এটা। বৃষ্টির কারণে অনলাইন ইন্টারনেট খুবই স্লো, যার কারণে আমাদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো কথা না বাড়িয়ে আমি সিলেবাসে চলে যাই। আমাদের ক্লাস 12 দিন হয়ে গেছে, কিন্তু আমরা 9 নম্বর লেসন পর্যন্ত কমপ্লিট করতে পারছি না। 9 নম্বর লেসন আজকে মনে শুরু করার কথা নাকি, 8 নম্বর লেসন পর্যন্ত কমপ্লিট করতে পারছি। তাহলে আজকে ক্লাস কততম দিন? আজকে ক্লাস হচ্ছে আপনার 12তম দিন, কিন্তু আমরা এখন 9তম দিনের ক্লাস শুরু করছি। ওগুলো তো কাউন্ট করিনি, আমরা বসছি একসাথে 12 দিন, মাঝখানে 10 দিন 20 দিন যে কদিন ক্লাস না হোক ওগুলো তো আর কাউন্ট করবো। যেগুলো কাউন্ট করছিস মানে আপনার সাথে বসে হয়েছে, সেগুলো হচ্ছে কি আপনার পিছিয়ে পড়ছি, তাহলে সিলেবাস, তাই না? একটু আগানো দরকার। তাহলে প্রথমে হচ্ছে কি, আমি যে 8 নাম্বার পর্যন্ত শেষ করছি আমার মনে আছে, 9 নাম্বারটা আসে পজিশন, রিলেটিভ, অ্যাবসোলুট, টপ রেট, রাইট বটম, বিফোর, আফটার, অল্টার, এগুলো সবগুলা ভালো মতো আমি কভার করার চেষ্টা করি। প্রথমে পজিশন, রিলেটিভ, অ্যাবসোলুট সহজে শেখার চেষ্টা করি। ওকে, আপনার এটা কাজ করতেছে? একশো যোগাযোগ চিহ্ন দিলে কাজ করে? এবার সিএসএসগুলো আসছে, ফাইল নিয়েছেন, লিঙ্ক করেছেন? আচ্ছা, কীভাবে আসলো? ওই এক্সটেনশনগুলো আনইনস্টল করে দিয়েছেন আর চলে আসছে? ওকে, তাহলে হচ্ছে গিয়ে যেটা আমি করতে চাচ্ছি, আসুক, সমস্যা নেই। ওকে, এখন আমরা যেটা করতে চাচ্ছি পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট শিখবো। হ্যাঁ, যেগুলো বেশি ইউজ হয় সেটা একটু দেখাই, মনে হয় একটু আইকে বুঝাই, সহজ হবে একে বুঝালে। এইটা একটা প্যারেন্ট ডিফ, হ্যাঁ,
আর ভেতরে একটা আছে চাইল্ড ডিভ। চাইল্ড ডিভ প্যারেন্টের ডান সাইডে থাকতে পারে, চাইল্ড ডিভ প্যারেন্টের বাম সাইডে থাকতে পারে, নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, মাঝে থাকতে পারে, তাই না? তো প্যারেন্ট ডিভের সাপেক্ষে আমি চাইল্ড ডিভকে নাড়াবো। এই ক্ষেত্রে একটি অন্যতম ওয়ে হচ্ছে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট। নিয়মটা কি? আমাকে প্রথমে বলতে হবে প্যারেন্ট ডিভটাকে তোমার পজিশন রিলেটিভ, দেন চাইল্ড ডিভে গিয়ে বলতে হবে তোমার পজিশন অ্যাবসলিউট। তাহলে প্যারেন্ট ডিভে যদি পজিশন রিলেটিভ না দেন, চাইল্ড ডিভে যদি দেন পজিশন অ্যাবসলিউট, তখন চাইল্ড ডিভ কী করবে? প্যারেন্ট ডিভকে ফলো করা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে সে তখন বাহিরে যে বিশাল ওয়েবসাইট আছে তাকে ফলো করা শুরু করবে। মনে করেন আপনারা যে পজিশন অ্যাবসলিউট দিলেন, দেখবেন যে কোনো চেঞ্জ নেই। লাভটা কি? পজিশন অ্যাবসলিউট দিলে যেটা হবে, আপনার 4টা অপশন ওপেন হয়ে যাবে আপনার জন্য, যেটা পজিশন অ্যাবসলিউট না দিলে ওপেন হবে না। কি সেই 4টা অপশন? একটা হচ্ছে টপ, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে বটম। এই প্রপার্টিগুলা পজিশন রিলেটিভ বা অ্যাবসলিউট না হলে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে না। জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, এটা চেষ্টা করতেছি। না না, বানাইতে পারিনি স্যার আজকে রাতে। আচ্ছা, আমি আগেরটাই ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা এত পুরাতন, কি বলবো। আমি আজকে সন্ধ্যায় বাসা বানাই দেবো, 4-5 ঘন্টা লাগবে। আমি ক্লাসে আছি, ক্লাসে আছি স্যার। হ্যাঁ, ডিউটিতে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে কি বললাম, কিছু অপশন আপনার জন্য ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে টপ, লেফট, রাইট, বটম। তো টপ মানে কি? উপর থেকে কতখানি নিচে নামবে, হ্যাঁ। আর লেফট মানে কি? বাম থেকে কতখানি ডানে সরবে। আপনার লেফট, উদাহরণ দিই, লেফটের ভিতরে একটা ভ্যালু দিলেন যে 10 পিক্সেল, তাহলে কি হবে? এই ডিভটা প্যারেন্টের লেফট থেকে 10 পিক্সেল বাইরে সরবে। আপনার টপ থেকে একটা ভ্যালু দিলেন 20 পিক্সেল, তাহলে এই ডিভটা প্যারেন্টের থেকে 20 পিক্সেল নিচে নেবে। আপনি লেফট দিলেন 50%, এই ডিভটা প্যারেন্টের অর্ধেক ছেড়ে তারপরে শুরু হবে, কিন্তু মাঝখানে যাবে না। কিন্তু কেন মাঝখানে যাবে না? আপনি লেফট দিচ্ছেন কত? 50%। মানে কার 50%? প্যারেন্টের 50%। তাহলে প্যারেন্টের অর্ধেক যেখানে শেষ হবে, ও সেখান থেকে শুরু হবে। একটা ডিভ যদি প্যারেন্টের অর্ধেক, তো এই লাইনটা যেখানে মাউসটা নাড়াচ্ছি শেষ হয়, ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে, তাহলে কি ও প্যারেন্টের মাঝখানে থাকবে? না। থাকবে বলেন? মনে করেন এই মোবাইলটা হচ্ছে কি একটা প্যারেন্ট ডিভ, আর এই রিমোটটা হচ্ছে একটা চাইল্ড ডিভ। আমি বললাম লেফট 50%, তাহলে প্যারেন্ট ডিভের অর্ধেক জায়গা ছেড়ে তারপরে চাইল্ড ডিভটা শুরু হবে। চাইল্ড ডিভটা কি প্যারেন্ট ডিভের অর্ধেক মাঝখানে আসলো? মাঝখানে তো আসলে, মাঝখানে আসার জন্য কি করতে পারে? আরেকটা ওয়ে আছে, ট্রান্সফর্ম। যে চাইল্ড ডিভটা নিয়েছি ওইটাকে বলবো হচ্ছে যে তোমার অর্ধেক আবার বাইরে চলে যাবে, তাহলে ও প্যারেন্টের অর্ধেক ডানে আসছে, চাইল্ড করলে কি ওর অর্ধেক বাইরে নিয়ে আসলো, তাহলে তখন জিনিসটা মাঝখানে নিয়ে চলবে। বুঝতে পারছি? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ মানে কি? ওই যে গ্রাফের অঙ্ক করেছেন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষ হচ্ছে কি আপনার কি বলে, এই ভার্টিক্যাল, তাই না? হরাইজন্টাল, ভার্টিক্যাল মানে। তো লেফট, রাইট, এই যদি আপনি জিনিসটাকে এক্স অক্ষ বরাবর নাড়াতে পারবেন চাইল্ড লিফটটাকে। আর টপ, বটম, এই দুটা দিয়ে আপনি চাইল্ড লিফটটাকে উপরে নিচে নাড়াতে পারবেন। তো আমি তো ছবি দিয়ে বুঝালাম, আমি রিয়েল লাইফ বুঝি। তো আমি প্রথমে একটা প্যারেন্ট ডিভ নিই। প্যারেন্ট ডিভের নাম দিলাম, মনে করেন কি নেওয়া যায়, জরিনা দিলাম। জরিনার ভিতরে জরিনা চাইল্ড, সাকিনা দিয়ে দিলাম। তাহলে দুটা ডিভ নিয়েছে, একটা জরিনা আর একটা হচ্ছে সাকিনা। তাহলে এই জরিনা ডিভটাকে আগে আমি কল করি। এখন বললাম কি, উইথ দিলাম 300 পিক্সেল, আপাতত দিয়ে দিই। আচ্ছা, 200 দিয়ে কাজ সারি। হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল।
ওয়েট 200, হাইট 200। বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড, কি কালার? হ্যাঁ দিতে পারি, বর্ডার না দিলেও চলে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলেই তো হয়। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, মনে করেন কর্নফ্লাওয়ার ব্লু। তাহলে আসুন ডিপটা দেখি, ডিপটা কিরকম আসে। একটু বলি ভাই যেটাই হোক তুমি অ্যালাউ অ্যাক্সেস করে দাও। আসছে প্যারেন্ট ডিপ। আচ্ছা, প্রথমে প্যারেন্ট ডিপে আমি দিলাম তোমার পজিশনকে রিলেটিভ। পজিশন রিলেটিভ দিলেও এর কিছু জায়গায় আমি ইউজ করতে পারি। আমার জন্য কি ওপেন হয়ে যাবে, টপ লেফট রাইট বাটন। বলেছিলাম এটা অ্যাবসলিউটে হবে, রিলেটিভও না দিতে পারবো, কিন্তু এই পজিশন রিলেটিভ না দিলে আবার হবে। তো প্যারেন্ট আমি পজিশন রিলেটিভ বললাম টপ কত, 20 পিক্সেল, উপর থেকে 20 পিক্সেল নেমেছে। লেফট কত, 20 পিক্সেল, বাম থেকে ডানে 20 পিক্সেল নেমেছে। এরপর আমার যে দ্বিতীয় চাইল্ড লিফ সেটাকে কল করি। এইটার বললাম উইথ কত, 100 পিক্সেল, হাইট কত, 100 পিক্সেল। প্যারেন্ট এই মুহূর্তে নীল। হ্যাঁ, প্যারেন্ট এই মুহূর্তে নীল। প্যারেন্ট দেখেন এখানে HTML দেখেন, প্যারেন্টকে জরিনা, তাই না? আর চাইল্ডকে, তাহলে এখন নিচে কাকে কল করছি, তাই না? প্যারেন্ট হচ্ছে জরিনা, ওকেও আমি টপ লেফট দিয়ে আবার না দিতে পারছি। চাইল্ডে এবার দিলাম ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায় বলেন তো, আপনাদের প্রিয় কালার। চাইল্ড আসছে, এইখানে আমি বললাম চাইল্ডের পজিশন কি অ্যাবসলিউট, তখন কি হবে, ও প্যারেন্টকে ফলো করবে। ঠিক আছে, অ্যাবসলিউট দিলাম, চেঞ্জ নেই। তখন ওই যে অ্যাবসলিউটে আমার কি টপ, টপ দিলাম কত, 20 পিক্সেল, প্যারেন্টের উপর থেকে 20 পিক্সেল জায়গায় নেমে গেছে। তারপর বললাম লেফট 20 পিক্সেল, বাম থেকে 20 পিক্সেল জায়গায় সরে গেছে। আমি যদি লেফটের জায়গায় রাইট দিই, ওই জিনিসটা কী হবে, ডান থেকে 20 পিক্সেল জায়গায় হয় আমার টপ লেফট অথবা টপ রাইট ইউজ করতে হবে, অথবা বটম লেফট অথবা বটম রাইট, দুইটা একসাথে ইউজ করার দরকার নেই। হ্যাঁ, বটম রাইট, ঠিক আছে, নিচে 20 পিক্সেল। আবার রাইটের 20টা আপনি আবার মাইনাস দিয়ে দিলেন, রাইট থেকে আরও রাইটে চলে গেছে না। এইভাবে প্যারেন্টের সাপেক্ষে একটা চাইল্ড লিভ যে কোনো জায়গায় আপনি বসাইতে পারেন। বুঝাইতে পারছি পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের ব্যবহার। তুলবেন? হ্যাঁ, দুইটা সাইড এরা তুলেন, তারপর একটা অফিসের কাজ আছে আপনাদের সামনে করি, রিয়েল লাইফ ওয়ার্ক। দেখেন এটা কাজ করতেছে না এই ওয়েবসাইটটা, যদিও কিছু ইরর ছিল আমি ফিক্স করে দিছি, ব্যাকএন্ডে কাজ করতেছে না। অ্যাডমিশন ডট দীপ্তি ডট কম ডট বিডি, এটা হচ্ছে ব্যাকএন্ডে লগ ইন করে যারা এই ফর্মটা ফিল আপ করতো তাদের ডাটাটা ব্যাকএন্ডে চলে যেত। তো এই ডিজাইনটা আজকে আপনাদের সামনে আমার করার ইচ্ছা আছে, দেখি, যেহেতু অফিসে ফোন দিয়েও বলছে, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে অনেক করেই বুঝতে পারবে না। তারপরেও দেখেন রিয়েল লাইফে কীভাবে কাজ করে। ব্যাকএন্ডে কিন্তু একটা অ্যাডমিন প্যানেলও বানানো লাগবে, সেখানে কী হবে, যারা ঢুকবে তারা এই ডাটাগুলো দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, ব্যাপক ঝামেলার কাজ। তো পরে করবো, আগে হচ্ছে আপনাদের যে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট তুলাইছি এটা একটু করেন।